প্রেমের টানে বাংলাদেশে গেলেন জলপাইগুড়ির তরুণী, প্রেমিক লাপাত্তা। প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গেলেন জলপাইগুড়ির তরুণী। আজ দুই দেশের ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে তরুণীকে ভারতে ফিরিয়ে আনা হয়। জানা গেছে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপচারিতার পর প্রেমিকের টানে তিনি বাংলাদেশে পৌঁছন, কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। প্রেমিকের হঠাৎ লাপাত্তা হয়ে যাওয়ায় বিপাকে পড়েন ওই তরুণী। সূত্রের খবর, পরিবারের অজান্তেই বাংলাদেশে প্রবেশ করেছিলেন তিনি। যুবতীর বাবা অভিযোগ করেন, মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে যুবক পাচারের উদ্দেশ্যে আমার মেয়েকে নিয়ে গেছিল। যুবকের উপযুক্ত শাস্তি হোক। বর্তমানে তরুণীকে নিরাপদে দুই দেশের ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ভারতে ফিরিয়ে আনা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে তার পরিবার খুশি। ঘটনায় সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন দুই দেশেই যোগাযোগ রাখছে। প্রেমের টানে সীমান্ত পেরিয়ে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে নজরদারি বাড়ানো হতে পারে বলে সূত্রের খবর। ইন্ডিয়া থেকে আসছি কালকে। আমি বর্ডার ক্রস করে এসেছি। সাইডটার নাম আমি বলতে পারবো না, মানে আমি জানি না তো তো এই জন্য। হ্যাঁ, আমি একা আসছি। কেন আসছিলেন গল্পটা একটু বলেন আসলে। আমি রবিকে ভালোবাসতাম, তো রবিকে বিয়ে করার জন্য আসি। 1 বছর। 1 বছর? রবি মূলত আমার বয়ফ্রেন্ড হয়। 1 বছর থেকে আমার রিলেশনশিপ, আমার সম্পর্ক। আমাদের রিলেশনশিপ হচ্ছে অনলাইন, ফেসবুকে শেয়ার করছে। ফ্রেন্ড হিসাবে, প্রথমে ফ্রেন্ড হিসেবে কথা বলছি। অ্যাকচুয়ালি এখানে আমরা আসছি হচ্ছে, এখান থেকে আমরা বিয়ে করতে চাইছিলাম। হ্যাঁ, এখান থেকে গিয়ে তো একটা তো আমাদের গোসল করে একটা ইয়ে থাকতো না, তো আমাকে খালি এখানে দিছে। বাট রবি তো ছিল না, আমাকে খালি খাবার এনে দিল। এখনও খাবারটা ঘরের মধ্যে আছে। প্রেমের টানে আমাদের বাংলাদেশে আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিজেপি এবং বিএসএফ এবং বাংলাদেশের পুলিশ প্লাস ইন্ডিয়ান পুলিশের সমন্বয়ে, যৌথ সমন্বয়ে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে মেয়েটিকে আজকে হস্তান্তর করি। সংসারে যদি আমার ঘরে না হয়, ওর স্বামীর ঘরে তো মানে একটু সুখে থাকবে, এই আশায় ভরসায় ছিলাম। কিন্তু মিথ্যা ভালোবাসার লোভ দেখিয়ে তাকে যে ফুসলে নিয়ে গিয়ে বাংলাদেশে ওর পাচারের উদ্দেশ্যে, যদি ভালোবাসতো ছেলে কোনোদিনও ওকে ছেড়ে যাইতো না। আমি চাই যে ছেলে ওকে ফুসলাইয়ে নিয়ে গিয়ে, হ্যাঁ, এত বড় ওর মানে একটা কলঙ্ক রটালো, তার উপযুক্ত শাস্তি